এবং বিভিন্ন এসপি এবং ইউনো সহ সবাইকে সবাইকে সে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সে অর্থ যোগান দিয়েছিল। আজকে তদন্তকারী কর্মকর্তা এই ধরনের বক্তব্য বিষয়গুলো আদালতে উপস্থাপন করেন। তার বিরুদ্ধে আজকে অভিযোগ যেটা আনা হয়েছে সেটা হলো যে সে এই নির্বাচন নিয়ে যে সে একটা অবরোধমূলক ষড়যন্ত্র করেছে সরকারের সঙ্গে, সরকারের আজ্ঞাবহ হিসাবে, এবং অবৈধ নির্বাচনকে সে বৈধ নির্বাচন ঘোষণা করেছে। এছাড়া সে সরকারের অন্য এজেন্সি যারা এই অবৈধ নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে সে সহায়তা করেছে। এছাড়া সে নির্বাচনের নামে এবং নির্বাচনের একটি ছদ্মবেশ ধারণ দেখিয়ে একটি নির্বাচন অনুষ্ঠানের এক খেলা সে সৃষ্টি করেছে। এটি একটি সে অপরাধ করেছে। এছাড়াও সে নির্বাচনের চলাকালে সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে সারা বাংলাদেশে সে বিবৃতি দিয়ে এটাও সে একটি ফৌজদারি অপরাধ, সে মিথ্যা বিবৃতি প্রদান করেছে। এবং নির্বাচনের পরে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের সামনে সে বেসরকারি ফলাফল ঘোষণা করে সে জাতির সঙ্গে একটি তামাশা করেছে এবং একটি অবৈধ ফলাফল ঘোষণা করেছে। এটাও সে একটি অপরাধ করেছে। সেই অপরাধও তার বিরুদ্ধে আজকের এই মামলায় আনা হয়েছে। এছাড়াও সে বিভিন্ন জায়গায় অবৈধভাবে সে আজকে তার বিরুদ্ধে আনা হয়েছে এবং সে যে নির্বাচনের হাজার হাজার কোটি টাকা সে লোপাট করেছে এবং হাসিনাকে খুশি করে এই যে হাজার হাজার কোটি টাকা যে বরাদ্দ ছিল সেটাও সে কোনো ধরনের হিসাবের বিবৃতি প্রদান করে নাই। সেটাও সে যে টাকাগুলি সে আত্মসাৎ করেছে, সে অপরাধ সুযোগ করেছে, সে বিষয়টাও আজকে তার বিরুদ্ধে অপরাধ হিসাবে আমলে নেওয়া হয়েছে। সর্বশেষ সে এই যে বিভিন্নভাবে প্রিসাইডিং অফিসার এবং ডিসি, এসপি, ওসি, ইউনো সবাইকে প্রভাবিত করে মানুষের ভোট অধিকার হরণ করে, দিনের ভোট রাতে করে ভোট বক্স বন্ধ করে মানুষের সঙ্গে প্রতারণা করে এক ধরনের মিথ্যা বানোয়াট এবং অবৈধ 18 নির্বাচন ঘোষণা করে হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে। এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তার আইনজীবীরা তার পক্ষে